কেমন আছে তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো। গোপাল সোনার আশীর্বাদে, রাধারানীর কৃপায় নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরও একটা সুন্দর ভগবানের সেবার ভিডিও। তো চলো, আমি গোপাল সোনাদের সঙ্গে সারাদিন কি করি না করি তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। মানে গোপাল সোনার সঙ্গে আমার লাইফস্টাইল, গোপাল সোনার সঙ্গে আমার সারাদিনটা কিভাবে কাটে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের ব্লগটা একটু লেট করে শুরু হয়ে যাচ্ছে বন্ধুরা, কারণ গিয়েছিলাম একটুখানি ব্যাংকে। আর ব্যাংকে কিসের জন্য গেছিলাম তোমাদেরকে এটা অবশ্যই বলবো। তো ব্যাংকে কিসের জন্য গেছিলাম, খুবই খুশির খবর বন্ধুরা। তো সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো, কারণ সেটা সম্পূর্ণ হয়েছে তোমাদের জন্যই, তো আর তোমাদের ভালোবাসার জন্যই। তো চলো, আর আমার যা স্বপ্ন আছে বন্ধুরা, তোমাদের ভালোবাসায় জানি সবই আশা পূরণ হবে। আর আমার যত আশা সব আমার রাধারানীকে নিয়ে, আমার লাড্ডুকে নিয়ে, তাছাড়াই কোনো আশা নেই আমার বন্ধুরা। তো চলো, এখন ব্যাংকে গিয়েছিলাম, তো তার জন্য অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা, সম্পূর্ণ কাজ পড়ে আছে। আর সবার প্রথমে তোমাদেরকে আমার লাড্ডুকে একটু দর্শন করিয়ে দিই। আর কাজ করবো এখন। বিছানা টিছানা তো সব ঝাড়া আছে, সকালবেলা সম্পূর্ণ করেই গেছিলাম। আর এখন হচ্ছে আমার লাড্ডুর সেবা, মানে সারাদিন টুকিটাকির কাজগুলো তো অনেকটা লেট হয়ে গেল। এখন রান্না বসাবো। সবার প্রথমে জামা চেঞ্জ করব, গা ধুয়ে তারপরে সোনাদের জন্য রান্না বসাবো। যেহেতু বাইরে গিয়েছিলাম, তো তার জন্য গা ধুবো, তারপর গোপাল সোনাদের জন্য রান্না করব। আর লাড্ডুর জন্য কি রান্না করব না রান্না করব দেখতে থাকো। জল খেলাম, তো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর চলো, অনেক কাজ পড়ে আছে বন্ধুরা, প্রচুর কাজ পড়ে আছে। রান্নাঘরের অবস্থা দেখো। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর চলো, তোমাদেরকে প্রথমে আমার লাড্ডুকে দর্শন করাই দিই, কারণ আজকে তোমাদেরকে দর্শন করানোই হয়নি, কারণ ব্লগটাই তো এত বেলা থেকে শুরু করলাম। তো কাজ আছে, রান্নাবান্না করবো। হরি বল সোনা, আজকে সেবা হয়নি এখনো না সোনা। আর আমার সোনার জন্য গিফট নিয়ে আসছি, তার জন্য আমার সোনা সকালবেলা একটু বেশি করে খাইয়ে দিয়ে গেছি, যে জানি একটু ব্যাংকে গেলে লেট হবে, তো তার জন্য। আর তারপরে দুটো ব্যাংকে যেতে হয়েছিল বন্ধুরা, তিনটে ব্যাংকে যেতে হয়েছিল। একটাতে টাকা তুললাম, একটা ব্যাংক খুললাম, আর একটা ব্যাংকে গিয়ে হলো মানে জমির জন্য যে টাকা দেওয়া হয়েছিল, তো সেটা একটু গড়বড় হচ্ছিল, তো তার জন্য যে মানে কোন ডেটে পয়সা ঢালা হয়েছে না হয়েছে সব কিছু সেই রিসিপ্টটা যে তোলে সেটা আনতে যাওয়া হয়েছিল। তো তিনটে ব্যাংকে গেছি, তার জন্য সকালবেলা আমার লাড্ডু রানীকে মানে বেশি করে ফল দুধ এগুলো খাইয়ে দিয়ে গেছি। আর তারপরে আমার সোনামায়ের জন্য গিফট নিয়ে আসছি, দেখতে পাচ্ছ কত সুন্দর। এই যে গোলাপ ফুল নিয়ে আসছি, এই ফুলটা নিয়ে আসছি, বেশি নিয়ে আসিনি, কারণ আমার কাছে এই যে দেখো এরকম রাখার জন্য কোনো জায়গা নেই, তো তার জন্য নিয়ে আসিনি। আর এই যে লুজ ফুল নিয়ে নিয়েছি, আমরা যার কাছ থেকে ফুল নিই সে না একটু বাড়ি গেছে, তার জন্য ফুল দিয়ে যাচ্ছে না আমাদেরকে, 7-8 দিন ফুল দিবে না, তো তার জন্য দোকান থেকে কিনে নিয়ে আসলাম ফুল। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। রাধে রাধে বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরে। ঠান্ডা একদমই নাই বন্ধুরা, দেখতে পাচ্ছ কত সুন্দর রোদ। তো সম্পূর্ণ কাপড় সকালবেলায় ধুয়ে দিয়েছিলাম, এখন সব শুকিয়ে গেছে। সবার প্রথমে কাপড় চোপড়গুলো তুলবো, ঘরটাকে ঝাড় দেবো, ঝাড় দিয়ে তারপরে রান্না বসাবো। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। তো দেখো আমি একদম জামা কাপড় সব মানে ছেড়ে টেড়ে নিয়ে পরিষ্কার হয়ে নিলাম। এখন গোপাল সোনাদের জন্য খাবার বানাবো। তো সবজি ফল টল সব আমি ধুয়ে নিয়েছি, তো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই, তারপরে রান্না বসাবো। তো এখানে এই যে পেঁপে নিয়ে আসা হয়েছে, আর এগুলো সব ধুয়ে নিলাম। আর এই যে ফল টল এগুলো সকালে ধুয়ে দিছিলাম। গোপাল সোনাদেরকে কিছুটা দেওয়া হয়েছে। আর সকালবেলা তোমাদেরকে প্রসাদ দেখাইছিলাম কিনা মনে নাই, এডিট করার সময় আবার দেখতে পারবো। তো এই যে সকালবেলাকার প্রসাদ গোপাল সোনাদের, এই যে দেখো এরকমই ঢেকে রেখে দিয়েছি, কারণ ব্যাংকে গেছিলাম। এখানে দেখো আপেল, চুকু, বেদানা, আঙ্গুর আর দুধ দিছিলাম এই যে গোপাল সোনাদেরকে সকালবেলাকার এটা। তো এরকমই ঢেকে ধুয়ে ব্যাংকে চলে গেছিলাম। তো চলো, এগুলো সব কিছু ধুয়ে নিছি, ফল সবজি এগুলো সব কিছু ধুয়ে নিছি, এখন রান্না বসাবো। তো বন্ধুরা, এই যে গোপাল সোনাদের জন্য আছে কারি চাউল বানাবো তাড়াতাড়ি, এখন আর কি রান্না করবো, সবজি রান্না করতে গেলে দেরি হয়ে যাবে। তো এই যে এখানে দেখো এই যে দইটাকে ভালো করে একটুখানি ফেটিয়ে নিলাম, কোনো দানা দানা একদম থাকবে না। তো এই যে ভালো করে ফেটিয়ে নিছি। আর এই যে বেসন, এখন এই বেসনটাকে এর মধ্যে ঢালবো। তো এই যে বেসন নিলাম, এখন এটাকে ভালো করে মিক্স করবো।
তো বন্ধুরা গোপাল সোনাদের জন্য কারি বানানোর জন্য দেখো আমি ভালো করে বেসনটাকে দইটাকে মিক্স করে নিয়ে একদম দুধের মতন পাতলা করে নিলাম। আর এর মধ্যে এখনো আমি জল দেব। আর তারপরে এটা যতক্ষণ না ফুটবে বন্ধুরা ততক্ষণ আমি একটু কমন ভাবে নেড়েই যাব, না হলে আবার দইটা ফাটার চান্স থাকে। তো তার জন্য দেখো এরকম করে নাড়তেই থাকবো যতক্ষণ না ফুটবে। তারপরে আমি পকোড়ার জন্য এখানে দেখো বেসন নিয়ে নিয়েছি, মানে কারির মধ্যে যে পকোড়া দেবো তার জন্য এখানে বেসনটা নিয়ে নিয়েছি। আর এখানে দেখো হালকাভাবে কিন্তু নাড়তেছি যতক্ষণ না এটাকে মানে টকবক করে ফুটবে। ফুটে গেলে তারপরে আবার তেজ কম করে দিয়ে তারপরে এটা আস্তে আস্তে হতে দিতে হবে। তো এখানে দেখো সামান্য লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম, এটা তোমাদের ইচ্ছা মতো দিতেও পারো নাও দিতে পারো। আর তারপর নিয়ে নিলাম একটুখানি হলুদ, আর দিয়ে দিব লবণ, আর আমি দিব কালো জিরে। এটা দিয়ে হচ্ছে ভালো করে এটাকে ফেটিয়ে নিব যাতে কারির মধ্যে পকোড়া দেওয়ার সাথে সাথে মানে পকোড়াগুলো নরম হয়ে যায়, যাতে শক্ত না হয়। তার জন্য কিন্তু বেসনটাকে ভালো করে ফেটে নিতে হবে। যত ভালোভাবে ফেটবে পকোড়াগুলো তত টেস্ট হবে আর নরম হবে। তো এই যে ভালো করে এখন ফেটাই নেবো, তারপরে পকোড়াগুলোকেও ভেজে নেবো। আর তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো পকোড়াটা আমি কারি চাউল কীভাবে বানাচ্ছি গোপাল সোনাদের জন্য। আর এটা কিন্তু আমার সোনা মায়ের ফেভারিট খাবার। আর এখানে দেখতে পাচ্ছ আমি কারি পাতা নিয়ে নিয়েছি, গাছের থেকে তুলে নিয়ে এসেছে, হালকা জলে ভিজিয়ে দিছি, মানে মাটি টাটি থাকলে সেটা চলে যাবে। আর এখানে দেখো পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। আর চলো কারির মধ্যে তড়কা কি করে দিই আমি, মানে সিম্পলভাবে আমার সোনা মায়ের যেটা খুবই পছন্দের। তো পকোড়া যে ভেজে নিয়েছিলাম সেখান থেকে এক্সট্রা তেলটা বেঁচে আছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি, এর মধ্যে দিয়ে দিব সর্ষে, তারপরে দিয়ে দিব হলো আমি আদা লম্বা লম্বা করে কেটে রেখেছি। আর এখানে দেখো পকোড়াগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছি। তো আমি যেটা ফোড়ন দেবো বন্ধুরা, এখানে সর্ষে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো আদা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যে যাতে মানে ওটা আলাদা করে বের করা যায়। তো তার জন্য লম্বা করে আদা কেটে নিয়েছি, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। আর গোপাল সোনাদের জন্য দেখো আমার কারি হয়ে গেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি বড় করলাম না বন্ধুরা। কালকে একাদশী, কালকে খুব সুন্দর ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য। তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা, তোমরা চ্যানেল একদমই সাবস্ক্রাইব করতেছো না, চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকো, ফুল ভিডিও ওয়াচ দাও। আর তোমাদের আজকের আমার এই গোপাল সোনাদের জন্য কারির রেসিপিটা কেমন লাগলো, খুবই সিম্পলভাবে বন্ধুরা সবাই বানিয়ে ট্রাই করতে পারো। তো চলো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।